শুভ সকাল আর ক্রিসমাস ডে শুভেচ্ছা। দেখো আজকে বন্ধুরা আমি কি রান্না করব। আজকে হলো বিরিয়ানি করব। তো বিরিয়ানি রেসিপিটা কি করে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে আগে এখানে ব্রেস্তাগুলো ভাজবো, মানে পেঁয়াজগুলো ভেজে তুলে রাখবো। আর এখানে কি কি মশলা নিয়েছি আমি সেটা তোমাদের আগে থেকে বলে দিচ্ছি। এখানে দেখো পেঁয়াজ কুচানো রয়েছে, এগুলো সব বেরেস্তা হবে। আর এখানে রয়েছে আদা, রসুন, লঙ্কা দুটো, আর দুটো গোলমরিচ, দুটো এলাচ, দুটো দারচিনি। এই হলো আমার মানে চিকেনের মশলাটা। আর ওখানে আমি আলু কেটে সামান্য লবণ মাখিয়ে রেখেছি, যাতে কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়। লবণটা মাখিয়ে রাখলে ব্রাউন কালার হয়। তো চলো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলো পুরো ব্রাউন হয়ে এসেছে, এবার নামিয়ে নেব আমি। দেখো এখানে পেঁয়াজগুলো কি সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে, যাতে পুড়ে না যায় সেভাবে ভাজতে হবে। কারণ এটা হলো একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করতে হবে। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো ভেজে বলতে এটাকে এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, বেরেস্তার তেলগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি তেলে জল দিয়ে দেবো। আর এখানে যে মানে ঝোলটা দেখছো, এই জলটার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, আর হলো দুটো এলাচ দেওয়া। এবার এটা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি জল দেব। এই দেখো আমি জল দিয়ে দেবো তেলের মধ্যে। জলে আর তেলে আলুটা খুব সুন্দর সেদ্ধ করতে হবে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো চিকেনটার মধ্যে। দেখো মশলা করে রেখেছিলাম, তোমাদের তো আগে দেখিয়েছি। এই যে এই মশলাগুলো আমি সব এখানে দেবো, এটা মাখাবো। তার সঙ্গে অ্যাড করব আমি এই যে বেরেস্তা করেছিলাম, এখানে কিছুটা ডাস্ট করেছি, আর এখানে রেখেছি কটা ওপর দিয়ে গার্নিশ করার জন্য। আর এখানে দেখো ডাস্টগুলো দিয়ে দেবো। একটু হালকা ঝালের জন্য আজকে শুকনো লঙ্কা বাটিনি, তাই গুঁড়ো লঙ্কাই দিচ্ছি, শুকনো লঙ্কা, মানে ঝালটার জন্য, হালকা ঝালের জন্য। দেখো সব পরিমাণ মতো করেই দিতে হবে। আমি এখানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, বেশি না, হালকা। দেখো এখানে সব মশলা দিয়ে এবার ম্যারিনেট করে রাখবো 10-5 মিনিট। আমি এটা এইভাবেই ম্যারিনেট করে রাখবো মশলাগুলো মাখিয়ে। মশলাগুলো তো আগেই দেখিয়ে দিয়েছিলাম যে আমি আদা রসুন আদা রসুন লঙ্কা দুটো, তারপরে দুটো এলাচ, দুটো দারচিনি, লবঙ্গ দিয়ে পেস্ট করেছিলাম মশলাটাকে। আর এখানে একটু সামান্য অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো, কালারটা আসার জন্য। আজকে মাংসের টুকরোগুলো বড় বড় করেছি, বেশি ছোট করিনি। এটা আমি হলুদ অ্যাড করব না। দেখো আমি ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। দেখো এদিকে আলুর কালারটাও কি সুন্দর এসছে। আর এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, ম্যারিনেট করার সময় বেরেস্তাগুলো করে রেখেছিলাম, সেই বেরেস্তা গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটা পুরোটাই মেখে রেখেছি। আদা রসুন দিয়ে সব কিছু দিয়ে ওই বেরেস্তার পেস্টটা দিয়েও আমি করে রেখেছি। এবার পরপর দেখাবো কিভাবে রান্না করি। আর আজকে এখানে আমি অ্যাড করে দেবো, একটু পরেই অ্যাড করব, কারণ আলুটা এখনও সেদ্ধ হয়নি, সব হালকা হয়েছে।
বেশি সেদ্ধ করা যাবে না। বলে না, কথা আছে না যে ঘোলের স্বাদ দুধে মেটাবো, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। আজকে এখানে আমি কিছুটা চর্বি দেব ফ্লেভারটার জন্য। তো একটু পরেই অ্যাড করব, কারণ একটুখানি আলুটা আর একটু সেদ্ধ হোক, তারপরে আমি অ্যাড করে দেবো চর্বিগুলো। এবার আমি আলুগুলো এক এক করে তুলে নিচ্ছি। প্রথম থেকে দেখাতে পারিনি তোলাটা, তো এখন লাস্টে দুটো করে আছে, সেই দুটো দেখাচ্ছি। দেখো আলুগুলো আমি তুলে নিলাম, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি চর্বিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, দেখাতে পারিনি, চর্বিটা দিলাম যে একদম কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো এবার আমি দিয়ে দেবো এই মশলার তেল আর জলের মধ্যে। দেখো এই যে দেখো ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দেবো। অনেকে টক দই দেয়, আমি টক দইটা পরে দেবো। আমি চিকেনে এখন টক দইটা অ্যাড করব না এই কারণে, যখন আমি এটা মানে চিকেনটা কষে আসবে, আর এটা তো আমি অলরেডি এমনিতেই মশলা তেলে আর জলেতে পুরো সেদ্ধ করে নেব। আলুর যে তেল জলটা সেদ্ধ করেছিলাম আলুটা চর্বি টর্বি দিয়ে, সেটাতে দেখো এটা সেদ্ধ হলে পরে মাংসটা এমনি নরম হয়ে যাবে। তারপরে দেখো হ্যাঁ আমি এখানে ভিডিও করছি, ঠিক আছে। তোমাদের দাদাভাই কথা বলছে, তাই একটু কথা বলে নিলাম। বলছে চালটা ভিজিয়ে দেবো কিনা। দেখো এখানে পুরো চিকেনটা সেদ্ধ হয়ে এসছে, তেলও ছেড়ে গেছে। এই দেখো বুঝতেই পারছো, দেখো খুন্তি পুরো একদম ঢুকে যাচ্ছে মাংসের মধ্যে। দেখো চিকেন গলে গেছে। দেখো এখানে চিকেনটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেবো একটা একটা করে। আর এখানে চর্বিগুলোও পুরো একদম ভেসে উঠেছে। দেখো এখানে আমি সব নামিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। এখানে গ্রেভিগুলো, ওখানে বেরেস্তা রয়েছে। এখানে আমি ঘিটা হালকা গরম করে নিয়েছি। এখানে ম্যাশ করে নিয়েছি খোয়া ক্ষীর, সবই গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি রাইসটা পাট পাট করে বসাবো। রাইসটা তোমাদের দেখাতে পারলাম না, রাইসটা যখন সাজাবো তখন তোমাদের দেখিয়ে দেবো। এই যে হাঁড়ির মধ্যে আমি ঘি আগে মাখিয়ে নিয়েছি পুরো হাঁড়িটা। এখানে রাইস, এখানে চিকেন, এখানে সব বেরেস্তা সব। এবার আমি পাট পাট করে তোমাদের যেভাবে বলেছিলাম যে এক এক করে আমি দেবো। এই দেখো এবার আমি টক দইটা সবার আগে দেবো। টক দইটা নিচে দেবো এই একই কারণে, যাতে মশলাটা পুড়ে না যায়, এই জন্য। এবার আমি এই যে আলু ছোলার গ্রেভিগুলো দেবো। আলুগুলো পরে দেবো একটা একটা করে, কারণ একটু মিশিয়ে দিলাম। দেখো আমি কিভাবে দেই। এবার খোয়া ক্ষীর আমি পাট পাট করে সবই দেবো। চিকেন দেবো, হাত দিয়ে দিলাম, তোমরা কিছু মনে করো না, আলুটা হাত দিয়ে তুলেছি।
দুজন থাকলে খুব ভালো হয়, একা অনেকটা অসুবিধে হয়ে যায়। আচ্ছা এই দেখো পাট পাট করে ধন্যবাদ। আর চাটনি করবি না? কেওড়া জল, একটু দুধ দিয়ে দিলাম, কেওড়া জল দেওয়ার পরে আমি এই যে মিঠা আতর আর কেশর যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো চারিদিকে। একটু বাকি ছিল দিয়ে দিলাম। দমে দিয়ে দেব। দেখো বিরিয়ানি কমপ্লিট পুরো একদম।